হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নারেশন পরিবর্তন। নারেশন দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট বা ডিরেক্ট নারেশনের দুইটি অংশ আছে, একটি হলো রিপোর্টিং ভার্ব আর একটি হলো রিপোর্টিং স্পিচ। পরীক্ষায় ডাইরেক্ট নারেশন দেওয়া থাকে, ইনডাইরেক্ট করতে হয়। তাহলে ডাইরেক্ট নারেশন দুইটি অংশ, একটি হলো রিপোর্টিং ভার্ব আর একটি হলো রিপোর্টিং স্পিচ। যেমন he said to me I am doing my homework। এই বাক্যটির মধ্যে he said to me হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে অংশটা হলো রিপোর্টিং স্পিচ। ডাইরেক্ট নারেশনের দুইটি অংশ, একটা রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরে থাকে, আর একটা হলো রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকে। রিপোর্টিং ভার্ব এর দুইটি অংশ, একটা হলো সাবজেক্ট, একটা হলো অবজেক্ট। যেমন প্রথমটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ কি সাবজেক্ট, কে দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পায় তাই সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন অবজেক্ট পাওয়া যাচ্ছে অবজেক্ট। নারেশন পরিবর্তন করার সময় যদি রিপোর্টিং স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটা, এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা রিপোর্টিং স্পিচ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এই রিপোর্টিং স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে একটা সাবজেক্ট থাকে, তারপরে শেষে একটা ফুল স্টপ থাকে। কি থাকে যে আই এম ডুইং, আই আস, পুরো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে ফুল স্টপ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টু হয়ে যাবে টোল্ড, আর ইনভার্টেড কমাটা একটা দ্যাট বসবে। আর পার্সন খেয়াল রাখতে হবে যে যদি ফার্স্ট পার্সন থাকে তখন সাবজেক্ট মেনশন করে। এখানে ফার্স্ট পার্সন আছে আই, আই তো ফার্স্ট পার্সন, আই উই এগুলো ফার্স্ট পার্সন, আমি আমরা। কাজে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট হি কে অনুসরণ করবে, কাজে এখানে হি বসছে। আমি আবার বলতেছি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে, আই ইউ এরকম থাকে, তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে, সাবজেক্ট হি কে অনুসরণ করে, কাজে হি বসছে। আর এখানে ইউ থাকতো সেকেন্ড পার্সন, তখন অবজেক্ট মি কে অনুসরণ করত, কাজে এখানে হি বসছে। এরপরে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের থাকে, সেট তো পাস্ট, ভার্বের 2 নম্বর ফর্ম ইজ সেট, কাজে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, তখন রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যায়। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্টের হয়ে যায়, এম আছে প্রেজেন্ট, ওয়াজ হয়ে গেছে পাস্টের, এম এর পাস্ট হচ্ছে ওয়াজ। তারপর ডুইং, মাই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করবে, হি সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। মাই এখানে পসেসিভ হিসেবে আছে, মাই মানে আমার, আর হির পসেসিভ হিজ তার বসছে, হিজ হোমওয়ার্ক। এরপরে ফুল স্টপ হবে। সকল নারেশন পরিবর্তন করার সময় শেষে একটা ফুল স্টপ হবে, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ হলেও, এক্সক্লেমেটরি হলেও, অপারেটিভ সেন্টেন্স যাই হোক না কেন, শেষে ফুল স্টপ হবে। রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এরকম অ্যাসার্টিভ, প্রথম সাবজেক্ট শেষে ফুল স্টপ থাকে, তখন সেট টু টোল্ড হয়ে যায়, আর ইনভার্টেড কমাতে দ্যাট বসে। যদি রিপোর্টিং স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটা ইন্টারোগেটিভ থাকে,
এখানে যে সেন্টেন্স দেওয়া আছে আর ইউ ডুইং মাই হোমওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন, এটা অক্সিলারি প্রাগিন্য প্রশ্ন করা হয়েছে। ইন্টারোগেটিভ দুই ধরনের, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন। হু, হোয়াট, হোয়েন, ডাব্লিউ যুক্ত যেগুলো এগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন, আর শুধু অক্সিলারি প্রাগিন্য প্রশ্ন করে সেটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। এটা ইয়েস নো কোয়েশ্চেন। এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, সেট টু হয়ে যাবে আক্ট, সেট টু যাই থাকুক না কেন এখানে আক্ট হয়ে যাবে, অবজেক্ট ঠিক থাকবে, তারপর ইনভার্টেড কমাতে ইফ বসবে, ইন্টারোগেটিভে ইফ বসে যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে। কিন্তু এখানে হু, হোয়াট, হোয়েন এরকম ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে ইফ না বসে ওইটাই সরাসরি বলবে। এরপরে এটাকে অ্যাসার্টিভ বানিয়ে বলতে হবে, আরটা ইউ এর পরে ধরে নিতে হবে, যে আর ইউ ডুইং, এখানে ইউ আর, যে আরটা এই আর ধরে নিতে হবে যে এখানে ধরে নিতে হবে, ইউ আর ডুইং ধরে নিতে হবে। তাহলে ইউ হলো রিপোর্টিং স্পিচের মধ্যে ইউ সেকেন্ড পারসন, কাজেই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে, কারণ রিপোর্টিং স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তখন ওইটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে। ইউ সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মিকে অনুসরণ করবে, কাজেই এখানে মি হবে, কিন্তু মিও এখানে সাবজেক্ট হিসেবে আছে, কাজেই মি এর সাবজেক্ট হবে আই, ইউ তুমি, আই আর। এরপর এখানে আর আছে, একটু আগে বলছি, আরটা পরে দিয়ে নিতে হবে। আর হলো প্রেজেন্ট টেন্স, কিন্তু রিপোর্টিং ভার্ব বা পাস্ট টেন্স, যে সেট এরকম পাস্ট টেন্সের থাকলে টেন্স পরিবর্তন হয়ে যায়, এখানে আর হয়ে যাবে ওয়াজ, ওয়াজ ডুইং। ইউর আছে, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করবে, কাজেই মিকে অনুসরণ করবে। মির পসেসিভ হলো মাই, এখানে পসেসিভ হিসেবে আছে, ইউর তোমার, মাই আমার। এরপরে হোমওয়ার্ক, তারপরে ফুল স্টপ। যেহেতু নারেশন পরিবর্তন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, কাজে একটা ফুল স্টপ হবে। তারপর যদি রিপোর্টিং স্পিচটা যদি ইন্টারোগেটিভ কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত আছে, হু, হোয়াট, এরকম ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত আছে, তখন সেট টু সেট যাই থাকুক না ওখানে আক্ট হবে, তারপর ইনভার্টেড কমা ওঠা, ইফ না বসে শুধু ওইটাই বলবে। একটু আগে দেখেছি ইফ বসছে, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন ছিল, ওখানে হোয়াট, হোয়েন ডাব্লিউএস কোয়েশ্চেন ছিল না, আর এখানে হোয়াট আছে ডাব্লিউএস কোয়েশ্চেন, কাজে ওইটাই সরাসরি বসছে। আর আরটা ইউ এর পরে দিলে হতো যে আর, আরটা ইউ এর পরে এখানে ধরে নিতে হবে, ইউ আর ডুইং ধরে নিতে হবে, আর ইউ এখানে সেকেন্ড পারসন, কাজেই রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুসরণ করবে। ইউ সাবজেক্ট হিসেবে আছে ইউ তুমি, মির সাবজেক্ট আই, আই বসছে, আর হয়ে গেছে ওয়াজ, টেন্স পরিবর্তন হয়েছে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের থাকলে ওটা টেন্স পরিবর্তন হয়ে যায়, টেন্সের পরিবর্তন হয়েছে বারবার। রিপোর্টিং স্পিচ যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে তখন সেট টু উঠে উইস্ট হয় বা প্রেড ফর মি বসে। রিপোর্টিং স্পিচ অবজেক্টিভ সেন্টেন্স বেশিরভাগই শুধুতে মে থাকে, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, এরকম মে থাকে 99%। তো পরীক্ষা সাধারণত মেই থাকে বেশিরভাগই, এছাড়া আই উইথ দেও থাকতে পারে। অবজেক্টিভ সেন্টেন্স শুরুতে মেই থাকে। অবজেক্টিভ সেন্টেন্স সেট টু সেট যাই থাকুক না উইথ হবে বা প্রেড হবে, ইনভার্টার কমাটা দ্যাট বলবে,
আর ম্যাটা ইউ এর পরে ধরে নিতে হবে। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করে মিকে অনুসরণ করে মির সাবজেক্ট আই, ইউ যখন সাবজেক্ট হিসেবে বসছে কাজে মির সাবজেক্ট আই বসছে। আর এখানে মে আছে মাইট হয়ে যাবে, মাইট বি এরপর ফুল স্টপ হবে। রিপোর্টিং ভার্ব যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সাবজেক্ট থাকে না, বা লেট দিয়ে থাকতে পারে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, যে ডু ইট এরকম, ডু করো, ইট খাও এরকম, যে শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেট টু সেট যাই যদি আদেশ করে বোঝে অর্ডার বসে, অর্ডার বসে, কিন্তু এখানে অর্ডার করা বুঝেছে। আর উপদেশ করা বোঝাইলে অ্যাডভাইস বসতে, যে মা ছেলেকে উপদেশ দিলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এরকম উপদেশ করা বোঝাইলে তখন সেট টু থাকলে বা সেট যাই থাকুক না এখানে অ্যাডভাইস বসে। আর অনুরোধ করা বোঝায় রিকোয়েস্ট বসে, যেহেতু এখানে অর্ডার করা বোঝাচ্ছে কাজে অর্ডার বসছে। আর ইনভার্টেড কমা থেকে টু বসবে, টু টু ইউ রয়ে গেছে মাই, ইউ অবজেক্ট মিকে অনুসরণ করছে, মির পজিটিভ মাই, ইউর তোমার, মাই আমার এরকম। রিপোর্টিং স্পিচটা যদি এক্সক্লেমেটিভ সেন্টেন্সের থাকে, যেন হুররা এক্সক্লেমেটিভ চিহ্ন দেওয়া থাকে, যে চিহ্ন দেওয়া আছে, ওহ ও মাই গড এরকম, তখন এক্সক্লেম উইথ জয় বসে, যখন আনন্দ বুঝে, যেন হুররা আনন্দ বুঝেছে কাজে এক্সক্লেম বসছে। রিপোর্টিং স্পিচটা যদি এরকম এক্সক্লেমেটিভ সেন্টেন্স থাকে তখন এক্সক্লেম বসে, সেট টু সেট যাই তখন এক্সক্লেম বসে। কিন্তু এখানে যদি এরকম এক্সপ্রেশন থাকে হুররা ওহ এগুলির পরিবর্তে যদি এখানে আনন্দ বোঝায় তখন এক্সক্লেম উইথ জয়, আর দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ শুরু বসে। এখানে হুররা আনন্দ বোঝাইছে কাজে এক্সক্লেমড উইথ জয় বসছে, হি এক্সক্লেমড উইথ জয়, তারপর ইনভার্টেড কমাতে দ্যাট বসছে। অ্যাসার্টিভ এক্সক্লেমেটিভ সেন্টেন্স হলো ইনভার্টেড কমাতে দ্যাট বসে, দ্যাট বসছে। উই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করবে, আই উই এগুলো ফার্স্ট পারসন, আমি আমরা নিজেরা, এগুলো ফার্স্ট পারসন। রিপিটিং ভার্ব সাবজেক্টকে অনুসরণ করবে, এখানে রিপিটিং ভার্ব সাবজেক্ট হিকে অনুসরণ করবে, কিন্তু এখানে উই আমরা প্লুরাল, কাজে এটাকে প্লুরাল করতে হবে, হি এসে সে, হির প্লুরাল হচ্ছে দে তারা, দে বসছে। এরপরে যেহেতু এটা সেট পাস্ট টেন্সের, রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সের কাজে হ্যাভ হ্যাড হয়ে যাবে, হ্যাভের পাস্ট হলো হ্যাড। তারপর বাকি সব অন দ্য গেম, এরপরে ফুল স্টপ হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। ন্যারেশন পরিবর্তন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। আবারও বলতেছি, পরীক্ষায় সাধারণত অ্যাক্টিভ ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকে আর ইনডাইরেক্ট করতে হয়। ডাইরেক্ট ন্যারেশন আমরা জানি দুইটা অংশ থাকে, রিপিটিং ভার্ব আর রিপিটিং স্পিচ। যেমন এই বাক্যটির মধ্যে রিপিটিং ভার্ব, এটাকে যেটা দেখালাম হেড টু মি, এটা হলো রিপিটিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরটা হলো রিপিটিং স্পিচ। ন্যারেশন পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে রিপিটিং স্পিচটা কোন ধরনের সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকে, আর অ্যাসার্টিভ চিহ্ন একটা ফুল স্টপ থাকে, আর প্রথমে সাবজেক্ট থাকে, যেহেতু এখানে প্রথম সাবজেক্ট আছে আই, আর শেষে ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স।
এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে said to হয়ে যাবে told, আর ইনভার্টেড কমার পরিবর্তে একটা দ্যাট বসবে। যদি ইন্টারোগেটিভ থাকে এরকম প্রশ্নবোধক চিহ্ন এরকম, তখন said to হয়ে যাবে asked, আর ইনভার্টেড কমার if বসে। এরকম ইন্টারোগেটিভ আছে কিন্তু এখানে ডাব্লিউ কোয়েশ্চেন দেওয়া আছে হু হোয়াট কোয়েন, তখনও said to সে যাই থাকুক না উঠে asked হয়ে যাবে। আর এই ক্ষেত্রে শুধু ইফটা বসবে না, হোয়াট কোয়েন এরকম ডাব্লিউ কোয়েশ্চেনটা বসবে, শেষে ফুল স্টপ হবে। যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, সাধারণত যদি মে দেওয়া আছে মে ইউ বি হ্যাপি, অপটেটিভ সেন্টেন্স। মে ছাড়া থাকতে পারে যে আই উইশ ইউ এইড অফ জয় এরকম। অপটেটিভ সেন্টেন্স থাকলে সেট টু উঠে উইশড বা প্রেড বসে, উইশড বসে, আর ইনভার্টেড কমাতে দ্যাট বসে। অ্যাসার্টিভের ক্ষেত্রেও দ্যাট বসে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট বসে, এক্সক্লেমেটের ক্ষেত্রে যদি দ্যাট বসে ইনভার্টেড কমা উঠে, শুধু ইন্টারোগেটিভ ইফ বসে। আর অপটেটিভ সেন্টেন্স যদি রিপোর্টিং স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স হলো ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে, ভার্বের তিনটা ফর্ম আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এরকম এক নম্বর ফর্ম দিয়ে শুরু হয়, ইট, ডু, গো এগুলো দিয়ে শুরু হয়, বাক্যে সাবজেক্ট থাকে না। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দিয়ে শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নেই এখানে। এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এরকম ডু দিয়ে শুরু হয়, প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আর সেটা যায় অর্ডার করা বোঝায়, ইম্পারেটিভ মানে আদেশ করা বোঝায়, আদেশ, অনুরোধ, উপদেশ এরকম বোঝায় আর কি, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম অর্ডার করা বোঝালে তখন সেট টু সে যাই থাকুক না কেন এখানে অর্ডার হয়ে যাবে, অর্ডার বলবে। আর যদি উপদেশ করা বোঝাইতো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এরকম লেখা থাকতো, সর্বদা সত্য কথা বলো, উপদেশ করবো তখন অ্যাডভাইসড বসতো। আর যদি রিকোয়েস্ট করা বোঝাইতো যে প্লিজ গিভ মি এ পেন, এরকম রিকোয়েস্ট করা বোঝাইতো, তখন রিকোয়েস্ট বসতো অর্ডারের পরিবর্তে। আর ইনভার্টার কমন একটা টু বসা, এরপরে বাকি ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হবে, এরপরে ফুল স্টপ। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে সেড টু সেড এখানে যাই থাকুক না রিপিটিং ভার্ব এক্সক্লেমড হয়ে যাবে। আর এখানে যদি কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে আনন্দ দুঃখ, তখন এক্সক্লেম উইথ জয়। আর যদি দুঃখ দেওয়া থাকে এক্সক্লেম উইথ সরো এরকম বসে, যেহেতু আনন্দ বুঝেছে হুররা, কাজে হি এক্সক্লেম উইথ জয়। আর ইনভার্টেড কমাটা একটা দ্যাট বলবে, আর ওটা পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। পার্সন পরিবর্তনটা দেখায়, পার্সন রিপিটিং স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে আই, উই, আমি, আমরা এরকম, তো রিপিটিং ভার্বের এই যে একটা রিপিটিং ভার্বের প্রথমটা সাবজেক্ট হি, এটাকে অনুসরণ করবে, এই হিকে অনুসরণ করছে, কাজ আই আমি, হি সে, হি বসে গেছে। আর এটা যদি পাস্টের থাকে, প্রেজেন্টের থাকে, তখন পাস্টের, যদি এটা পাস্টের থাকে, রিপিটিং ভার্ব যদি পাস্টের থাকে, সেট থাকে, তখন একটা টেন্স পরিবর্তন হয়ে যায়। এই সবগুলো সেট দেওয়া আছে, কাজের টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট আছে পাস্ট হয়ে গেছে, প্রেজেন্ট আছে পাস্ট হয়ে গেছে, আর এদিকে ওয়াজ বসে গেছে, এরকম সেট থাকলে, কিন্তু সে প্রেজেন্ট ফর্ম থাকলে তখন পরিবর্তন হবে না, ওইটাই থাকবে। এরপর টেন্সের পরিবর্তন হলো পরের বাক্য, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাজে ইনভার্টেড কমাতে ইফ বসছে, আর আরটা এর পরে ধরে নিতে হবে।
আর ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করে। একটু আগে আই ছিল ফার্স্ট পারসন, কাজে হিকে অনুসরণ করছে। এখানে হিকে অনুসরণ না করে মিকে অনুসরণ করে। অবজেক্ট রিপিটিং ভার্ব পুরোটাই এটার অবজেক্ট মিকে অনুসরণ করে। কিন্তু মি এখানে অবজেক্ট হিসেবে আছে আর ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, কারণ মিকে সাবজেক্ট বানায় হতে হবে। ইউ তুমি, মি তো আমাকে, মির সাবজেক্ট আই আমি, বসে গেছে। আর আরটা ইউর পরে ধরে নিতে পারি, আর যেহেতু প্রেজেন্ট মানে পাস্ট হয়ে যাবে, টেন্স পরিবর্তন হয়ে যাবে, কারণ রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সের আছে যে সেট। আর ইউর তোমার, ইউর পসেসিভ, ইউ সেকেন্ড মানে অবজেক্ট অনুসরণ করবে, মিকে অনুসরণ করবে, কিন্তু ইউর এখানে পসেসিভ হিসেবে আছে। আর মির পসেসিভ হচ্ছে মাই আমার, ইউর তোমার মাই আমার। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আটটা ইউর পরে ধরে নিতে হবে। ইউ অবজেক্ট মিকে অনুসরণ করে, মির সাবজেক্ট হচ্ছে আই বসছে, আর এখানে আর ওয়াজ হয়ে গেছে, কারণ টেন্সের পরিবর্তন হয়, কারণ এখানে সেট আছে, সেট তো পাস্ট টেন্সের সবগুলো এখানে সেট দেওয়া আছে, কাজে পাস্ট টেন্সের হয়ে গেছে, মে মাইট হয়ে গেছে এরকম। শুধু ইম্পারেটিভ টু বসে, কোনো টেন্স পরিবর্তন হয় না। তাহলে মনে রাখতে হবে যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স, সকল অ্যাসার্টিভ, অপটেটিভ, ইচ্ছাসূচক, এক্সক্লেমেটরি, এই তিন ধরনের সেন্টেন্স যদি থাকে বিভিন্ন স্পিচের মধ্যে, ইনভার্টেড কমাতে দ্যাট বলবে। আর যদি প্রশ্নবোধক থাকে তখন ইফ বলবে। আর যদি ইম্পারেটিভ থাকে আদেশ করবে তখন টু বলবে। শুধু ইম্পারেটিভ ক্ষেত্রে টু বলবে ইম্পারেটিভ কমে উঠে, আর প্রশ্নবোধকের ক্ষেত্রে ইফ বলবে, আর সবগুলোর ক্ষেত্রে দ্যাট বলবে ইম্পারেটিভ কমে উঠে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।